সমুদ্র মন্থনের কাহিনী শুরুটা ছিল বেশ নাটকীয়। একবার ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে একটি দিব্য পারিজাত ফুলের মালা উপহার দিয়েছিলেন, কিন্তু অহংকারে ইন্দ্র সেই মালাটি তার হাতি ঐরাবতের মাথায় রাখলে হাতিটি তা ছিঁড়ে পায়ে পিষে ফেলে। ঋষি দুর্বাসা এই দৃশ্য দেখে প্রচণ্ড রেগে গিয়ে অভিশাপ দেন, স্বর্গের সকল দেবতারা শ্রীহীন ও শক্তিহীন হয়ে পড়বে। অভিশাপের ফলে দেবতারা দুর্বল হয়ে পড়লেন এবং অসুররা স্বর্গরাজ্য দখল করে নিল। এরপর দিশেহারা দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু তাদের পরামর্শ দিলেন ক্ষীরোদ সাগরে সমুদ্র মন্থন করে অমৃত উদ্ধার করতে। সেই অমৃত পান করলেই সকল দেবতা অমর ও অপরাজেয় হবে। কিন্তু সমুদ্র মন্থন করা একা দেবতাদের পক্ষে সম্ভব ছিল না, তাই তারা চিরসত্য অসুরদের সাথে একটি চুক্তি করলেন। মন্থনে যা কিছু উঠবে তার আধা আধি ভাগ হবে। অমৃতের লোভে অসুররা রাজি হয়ে গেল, কারণ অমৃত পান করলেই অমরত্ব লাভ হবে। মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করা হলো বিশাল মন্দার পর্বতকে এবং দড়ি হিসেবে আনা হলো নাগরাজ বাসুকীকে। কিন্তু সমস্যা হলো পাহাড়টি সমুদ্রের বালিতে তলিয়ে যেতে লাগলো। তখন ভগবান বিষ্ণু এক বিশাল কচ্ছপের কূর্ম অবতার রূপ ধারণ করে সমুদ্রের নিচে গিয়ে পাহাড়টিকে নিজের পিঠে আগলে রাখলেন। এবার মন্থন শুরু হলো। একদিকে দেবতারা ধরলেন বাসুকীর লেজ আর অন্যদিকে অসুররা ধরলেন তার মুখ। মন্থনের ঘর্ষণে বাসুকী প্রচণ্ড বিষ উগড়াতে শুরু করলেন, যা মহাবিশ্বকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখত। এই বিষকে বলা হয় হলাহল বিষ। সৃষ্টিকে বাঁচাতে ভগবান শিব এগিয়ে এলেন। তিনি সেই কালকূট বিষ পান করলেন। মন্থন চলতে লাগলো। সমুদ্র থেকে একে একে উঠে আসতে লাগলো অলৌকিক সব রত্ন, কামধেনু, ইচ্ছা পূরণকারী গাভী, উচ্চৈঃশ্রবা, সাত মাথার উড়ন্ত ঘোড়া, ঐরাবত, সাদা হাতি, কৌস্তবমণি যা বিষ্ণু নিজের বক্ষে ধারণ করলেন, পারিজাত বৃক্ষ যার গন্ধে চারিদিক সুবাসিত হয়, দেবী লক্ষ্মী সম্পদের দেবী যিনি বিষ্ণুকে পতিত্ব রূপে বরণ করেন। সবশেষে আবির্ভূতা হলেন আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরী, যার হাতে ছিল সেই বহু প্রতীক্ষিত অমৃতের কলস। অমৃত দেখা মাত্রই অসুররা তা কেড়ে নিয়ে পালিয়ে গেল। দেবতারা আবার বিপদে পড়লেন। তখন ভগবান বিষ্ণু তার মোহময়ী মোহিনী রূপ ধারণ করলেন। তার রূপ আর মায়ায় অসুররা পাগল প্রায় হয়ে গেল। মোহিনী অত্যন্ত চতুরতার সাথে বললেন, তোমরা সবাই সারি দিয়ে বসো, আমি নিজ হাতে তোমাদের অমৃত খাইয়ে দিচ্ছি। অসুররা মুগ্ধ হয়ে বসে রইল। মোহিনী একদিকে দেবতাদের আর অন্যদিকে অসুরদের বসিয়ে কেবল দেবতাদের অমৃত পান করাতে লাগলেন। অসুররা টেরই পেল না তারা আসলে মদ্যপান করছেন। তবে রাহু নামে এক অসুর ছদ্মবেশে দেবতাদের শাড়িতে ঢুকে কিছুটা অমৃত খেয়ে ফেলেছিল। সূর্য চন্দ্র তাকে চিনে ফেললে বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা রাহুর গলা কেটে দেয়া হয়, কিন্তু ততক্ষণে সে অমর হয়ে গিয়েছিল, তাই তার মুন্ডু রাহু এবং দেহ কেতু নামে পরিচিত হয়। অমৃত পান করে দেবতারা ফিরে পেলেন তাদের হারানো শক্তি এবং স্বর্গরাজ্য পুনরুদ্ধার করলেন। এভাবেই সমুদ্র মন্থনের মাধ্যমে সত্যের জয় হলো। এই সমুদ্র মন্থনের দার্শনিক তাৎপর্যও আছে। সেটি হলো সমুদ্র মন্থনের কাহিনীটি শুধু পৌরাণিক নয়, এর গভীর প্রতীকও আছে। সমুদ্র মানে মানুষের মন, দেবতা মানে সদ্গুণ, অসুর লোভ আর ক্রোধ, মন্থন আত্মসংগ্রাম, হলাহল প্রথমে কষ্ট, অমৃত পরে জ্ঞান ও মুক্তি। অর্থাৎ আত্মমন্থন ছাড়া অমৃত পাওয়া যায় না, সাফল্য বা জ্ঞান লাভ করা যায় না।
গল্পটা সবার জানা থাকলেও আমি আবার তোমাদের একটু অন্যরকমভাবে শোনানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে কমেন্টে হর হর মহাদেব লিখুন।